হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো আপনারা আইআরসিটিসি ইউজার আইডি কিভাবে বানাতে। সবার প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখানে লিখে নিব আইআরসিটিসি লগইন। তো আইআরসিটিসি লগইন করে নেওয়ার পর একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে প্রথমে আমি দেখে নিব আমার ডেস্কটপ সাইটটা অন আছে কি অন আসেনি। তো ওটা অলরেডি অন আছে, তো অন করা লাগবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইআরসিটিসি নামে একটি অপশন শো হচ্ছে, এখানে আমি ক্লিক করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেল আইকনের কর্নারে একটি প্রোফাইল নামে একটি লোগো শো হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি, ওটা এলাও করে নিব। এখানে ক্যান্সেল করে নেব। এখানে লোগোতে আমি টাচ করে নিব প্রোফাইলে। প্রোফাইলে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবার নিচে, এখানে আপনারা ক্যাপচারের নিচে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটু নিচে স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্টার নামে একটি অপশন শো হচ্ছে নিচে, এখানে আমি কি করব, রেজিস্টারে টাচ করে নেব। রেজিস্টার নামে যেটি অপশন শো হচ্ছে এখানে আমি টাচ করে নেব। তো রেজিস্টারে টাচ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে উপরে নিচে চলে আসবো। আসার পর এখানে আমার ইউজার নেমটা লিখে নিব। যেমন ধরো আবু হানিফ 2580, যেটা সাইডে শো হচ্ছে। ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, জিমেইল অ্যাকাউন্ট, তারপরে মোবাইল নাম্বার, এই সবগুলো এখানে আমি ফিল করে নেব। তো আমার ইউজার নেম এখানে অলরেডি লিখে নিচ্ছি আবু হানিফ 2580। তারপরে আমার এখানে পাসওয়ার্ড একটি আমি ক্রিয়েট করে নিব, যেটি আমার প্রথমে বড় ক্যাপিটাল লেটার থাকবে, তারপরে সব স্মল লেটার থাকবে, সব অক্ষরগুলো এখানে লিখে নিব। আবু হানিফ 63 @, যদি আপনারা দেন না তাহলে আপনার ইমেলে ইউজার আইডিটা ক্রিয়েট হবে না। দেওয়ার পর আমি আমার মেইলটা করে নিলাম। যেমন ধরো ইন্ডিয়ান 91 আছে, লাইন 91টা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি মোবাইল নম্বরটা, আমার যে মোবাইল নম্বরটা এড করব সেই মোবাইল নাম্বারটা দিব। আর আপনারা আরেকটি বুঝবেন, এক মোবাইল নাম্বার দুবার আপনি ইউজ করতে পারবেন না, এক মোবাইল নাম্বার একবার রেজিস্টার করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে স্ক্যাপচার নামে একটি অপশন শো হচ্ছে DTJK, এই স্ক্যাপচারটা আমি এখানে ফিল করে নেব। তো স্ক্যাপচারটা এখানে আমি ডালবো DTJK। ডালা নেওয়ার পর এখানে আমি সাবমিট নামে যেটি অপশন শো হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে আমি ওকেতে আবার টাচ করে নেব। ওকেতে টাচ করে নেওয়ার পর আমার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে সঙ্গে সঙ্গে, এবং ইমেইলে একটি ওটিপি চলে আসবে। যে প্রথমে যেটা মোবাইল নম্বরে ওটিপি চলে আসছে সেই ওটিপিটা এখানে ডালবো। তারপরে আমার মোবাইল নাম্বারটার ওটিপি ডালবো। তারপর আমার মেইলে যেটি ওটিপি আসছে সেই ওটিপি এইখানে ডালবো। এই দুটো ওটিপি ফিল করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেইল এন্ড মোবাইল নাম্বার যেটি অপশন শো হচ্ছে, এখানে নিচে আমি টাচ করে নিব। ভেরিফাই ইমেইল এন্ড মোবাইল নাম্বার এন্ড ওটিপি নামে যেটি অপশন শো হচ্ছে এখানে আমি টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর আরেকটি পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে আইআরসিটিসি কমপ্লিট ইওর আইআরসিটিসি অ্যাকাউন্ট। তো এখানে প্রথমে আমি মেল ফিমেল সিলেক্ট করে নেব। আমি যদি মহিলা হই তো ফিমেল নিব, আর পুরুষ যদি হয় মেল নিব। তারপরে আমার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিব, আমার কত তারিখ কত মাস। এটা বসানোর পর যেমন ধরো 96 98 যেটি আছে সেটি এখানে ডালবে। এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করে নেবে। আমার যেমন ধরো ডিসেম্বরটা আমি সিলেক্ট করে নিলাম, আর 25 তারিখ এখান থেকে আমি সিলেক্ট করে নেব। 25 তারিখ সিলেক্ট করে নেওয়ার পর 25 তারিখটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড্রেস লাইন 1-এ আমার অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা এখানে আমি ফিল করে নিব। ধরো আমার আধার কার্ডে যেটি অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা। তারপরে এখানে পিনকোডটা ডালবেন, সিলেট সিটিটা ডালবে, স্টেট আপনার যে স্টেট মুম্বাই কর্ণাটক যে স্টেট আসামে যদি থাকে আসামটা ডালবেন। তো আমি এখানে প্রথমে আমার পিনটা ডালবো 788734, আপনারা যদি 5 থেকে 5 ডালবেন। তারপরে এখানে আপনি প্রথমে সিটিটা সিলেক্ট করে নেবেন। তো আমার সিটিটা হাইলাকান্দি, তো হাইলাকান্দিটা আমি এখানে নিচে সিলেক্ট করে নিব, টিকমার্কটা লাগিয়ে নিব হাইলাকান্দিতে। তো ওইটা আমি এখানে
সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমার স্টেটটা এখানে অটোমেটিক চলে আসবে। তো স্টেটটা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসছে। তো আমার প্রিয়টা এখানে আমি আনেপুরটা সিলেক্ট করে নেব। এখানে আনেপুরটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা দুটি টিক মার্ক আছে, এই দুটোটা আমি টিক মার্ক এখানে লাগিয়ে দিব। টিক মার্ক অলরেডি হয়ে গেছে। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে সাবমিট নামে একটি অপশন শো হচ্ছে, সাবমিটে টাচ করে নেব। এখানে সাবমিটে ক্লিক করে নেব। সাবমিটে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখছেন কংগ্রেচুলেশন ইউর ইউজার প্রোফাইল কমপ্লিট নাও, ক্লিক টু ওকে আইআরসিটিসি ট্রেকিং সার্ভিস বুক এট ক্রিকেট অনলাইন বুক ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ওটা কংগ্রেচুলেশন হয়ে গেছে, ওটা আমি এখন টিকিট করতে পারবো। তারপরে ওকেতে আমি টাচ করে নেব। ওকেতে টাচ করে নেওয়ার পর একটু ব্যাক চলে আসবো। একটু ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডিটা অলরেডি শো হচ্ছে, তারপরে নিচে আমার পাসওয়ার্ডটা শো হচ্ছে। তো এখন গাইস এখানে আমার প্রথমে ক্যাপচারটা এখানে ডালবো, ইউজার আইডি পাসওয়ার্ডটা অলরেডি শো হয়ে গেছে। তো FB9MD এখানে ডালবো। ডালা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড বুকিং উইথ ওটিপি। তো এটা ডালা নেওয়ার পর এখানে সাইন ইন নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন শো হচ্ছে। তো সাইন ইনে টাচ করে নেব। তো সাইন ইনে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। সাইন ইনে টাচ করে নেওয়ার পর আমার ওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর আইআরসিটিসি অফিসিয়াল অ্যাপ যেটি আছে সেটি এখানে সার্চ করে নিব প্লে স্টোরে আইআরসিটিসি। তো আইআরসিটিসি অফিসিয়াল অ্যাপটা এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে আইআরসিটিসি অফিসিয়াল অ্যাপটা আমার এখানে চলে আসছে। তো এখানে আমি ওপেনে ক্লিক করে নেব। ওপেনে ক্লিক করে নেওয়ার পর আমার আইআরসিটিসি অ্যাপ যেটি ওটি অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। তারপরে এখানে আপনার কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটি অপশন শো হচ্ছে হোমের কর্নারে। এই অ্যাকাউন্টে আমি আবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমার প্রথমে ইউজার নেমটা বসাবো, তারপরে পাসওয়ার্ডটা বসাবো। বসানোর পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা বসানোর পর লগ ইনে টাচ করে নেব। লগ ইনে টাচ করে নেওয়ার পর এখানে সেভ এস টু গুগল, এখানে পাসওয়ার্ডটা আপনি যদি স্ক্রিনশট মেরে রেখে দেন তাহলে পারবেন, না হলে গুগল ড্রাইভে রেখে দেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনারা এন্টার পিন, তারপরে কনফার্ম পিন। তো এইখানে আপনি ক্রিয়েট পিন, একটা পিন আপনি লিখবে যে কোনো 4টা অঙ্কের। আপনার মনে যেন তাকে পিনটা একবার ক্রিয়েট হবে, দুবার হবে না। তো এখানে আমি একটা পিন লিখে দিব। আমার 4টা পিন আমি রেখে দিলাম এখানে, যে কোনো 4টা 2299 যে কোনো একটা লিখে নেওয়ার পর আমি এখানে লগ ইন নামে যেটি অপশন শো হচ্ছে এখানে লগ ইনে টাচ করে নেব। তো লগ ইনে টাচ করে নেব। লগ ইনে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শো হচ্ছে আমার আইআরসিটিসি আইডিটা অলরেডি হয়ে গেছে। আর এখান থেকে, তো আমার আইআরসিটিসি আইডিটা হয়ে গেছে, এখান থেকে আমি টিকিটটা বুক করতে পারবো। আর যদি নতুন হয়ে থাকো গাইস আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।